বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় গত ৩০ মে চক্রে ঢুকে ৪ সংসদ সদস্যের ব্যবসা রমরমা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে বলা হয়, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গঠিত চক্রে ঢুকে বাণিজ্য করা ৪ সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। চক্রটি মাত্র ১.৫ বছরে ২৪,০০০ কোটি টাকার বাণিজ্য করেছে। দুদক সূত্র জানায়, সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে ৩ সদস্যের কমিটি অভিযোগ অনুসন্ধান করবে। অভিযোগের বিষয়ে একটি সারসংক্ষেপ তৈরি করেছে দুদক। এই চক্রের ৪ সাবেক সংসদ সদস্য হলেন নিজামুদ্দিন হাজারী, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, বেনজির আহমেদ ও আহম মুস্তফা কামাল। চক্রে থাকা ২টি প্রতিষ্ঠানের একটি সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের নামে, অন্যটি মেয়ে নাফিসা কামালের নামে। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তারা সবাই আত্মগোপনে আছেন। এর মধ্যে আহম মুস্তফা কামাল সিঙ্গাপুরে বলে জানা গেছে। সারসংক্ষেপে বলা হয়, ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী বিদেশে কর্মী পাঠাতে ২০১৮ সালের ডিসেম্বরে স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন। এরপর ৩.৫ বছরে মাত্র ১০০ কর্মী বিদেশে পাঠায় স্নিগ্ধা। মালয়েশিয়া সিন্ডিকেট বা চক্রে যোগ দেওয়ার পর ১.৫ বছরে প্রায় ৮,০০০ কর্মী গেছেন নিজাম হাজারীর এজেন্সির নামে। সারসংক্ষেপের তথ্য বলছে, ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৫ সালে 5M ইন্টারন্যাশনাল নামে রিক্রুটিং এজেন্সি করেন। মালয়েশিয়ায় এককভাবে শ্রমিক পাঠানোর শীর্ষে রয়েছে 5M। প্রতিষ্ঠার পর থেকে মধ্যপ্রাচ্যে ২৫০০-এর মতো কর্মী পাঠালেও মালয়েশিয়ায় পাঠিয়েছে ৮৫৯২ জন কর্মী। ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর দিক থেকে ৫ম শীর্ষ প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় শ্রমবাজার চালুর আগে তাদের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। বিদেশে পাঠিয়েছিল মাত্র ২৩৮ জন কর্মী। তবে মালয়েশিয়া চক্রে ঢুকে তারা শীর্ষ তালিকায় চলে যায়। প্রতিষ্ঠানটির মাধ্যমে মালয়েশিয়ায় গেছেন ৭,৮৪৯ কর্মী। চক্র গঠনের সময় বেনজির ছিলেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সভাপতি। দুদকের সারসংক্ষেপে বলা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার নির্ধারিত সর্বোচ্চ খরচ ৭৮,৯৯০ টাকা। কিন্তু মালয়েশিয়া যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করছেন ৫,৪৪,০০০ টাকা। ১.৫ বছরে ৪.৫ লাখের মতো কর্মী পাঠিয়ে ২৪,০০০ কোটি টাকার বাণিজ্য হয়েছে এ খাতে। সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি নেওয়া হয়েছে ২০,০০০ কোটি টাকা। এর মধ্যে চক্র ফি নেওয়া হয়েছে ৬,৫০০ কোটি টাকার বেশি।